270 দিনের মধ্যে যদি পার্লামেন্ট এটা পাশ না করে তাহলে এটা অটো পাশ হয়ে যাবে। একটা কথা সুলতানা যদি মনে করতে পারেন, আমরা কিন্তু একাধিকবার বলতাম যে এই জুলাই সনদ কিছুই না, মুড়ি মুড়কির মতন। কারণ পরবর্তীতে যারা সংসদে আসবে তারা যদি সেই সংসদে এই অধ্যাদেশটাকে পাশ না করে তাহলে তো এটা বাতিল হয়ে যাবে, রাইট? ওইটাকে মাথায় নিয়ে ওনারা কিন্তু এই মানে অটো পাশ হয়ে যাবে এটা চিন্তা করছে। কিন্তু এটা মাথায় নাই যে এই সমস্ত কিছু অটো পাশ টাশ সবই বাতিল হয়ে যাবে। কারণ তারা যে অধ্যাদেশ বা যদি সেটাকে পাশও করে, আমরা পঞ্চম সংশোধনী অষ্টম সংশোধনীর কথা ভুলে যাইনি, তাই না? যাক, সেটা অনেক পরের প্রশ্ন, মানে এখন হচ্ছে না। গায়ের জোরে ক্ষমতা দখল করেছে, ক্ষমতা দখল করবার জন্য দেশের শত শত হাজার হাজার নিরীহ ছাত্র জনতা পুলিশ হত্যা করেছে এবং সেটাকে স্থায়ী করবার জন্য, দীর্ঘস্থায়ী করবার জন্য যা যা কিছু করবার তারা করেছে। বিএনপি যে বোকা সেটা আমরা আগেই বলেছি, আমরা নানা ধরনের কথা বলেছি যে বিএনপি আসলে বোকা, আর তারা হয়তো এখন ফিল করতে পারছে যে তাদেরকে বোকা বানানো হয়েছে। আসলে বোকা বানানো হয়নি, তারা বরাবরই বোকা ছিল বলেই আজকে ইউনূস এই পর্যন্ত আসতে পেরেছে এবং দেশটাকে খাদের কিনারায় নিয়ে গেছে। দেশটা আমাদের হাতে আছে কি নাই, মানে এরকম একটা পরিস্থিতি কিন্তু আমাদের ভিতরে এরকম প্রশ্ন আসছে। তো সেই পরিস্থিতি বিএনপির সাথে না থাকলে ইউনূস আসলে পারতো না, একদমই না। জুলাই সনদের যেদিন তারা সিগনেচার করলেন, আমরা সেদিনকার ভিডিও আমাদের আর নিশ্চয়ই চোখ এড়ায়নি। তাদের সে স্যালুট দেওয়া, তাই না? তারপর সেখানে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসটাকে যেভাবে একদম মানে বিকৃত করা হয়েছে, তারপরে ওটা পড়েই তো ওনারা সিগনেচার করেছেন ওখানে। তো সেখানে যেটা ছিল না এখন বলছে যে এখন নতুন করে যেটা আবার দেয়া হলো সেখানে যেগুলো অন্তর্ভুক্তি করা হয়েছে, বিশেষ করে যে অটো পাশের বিষয়টা, যে 270 দিনের মধ্যে যদি পার্লামেন্ট এটা পাশ না করে তাহলে এটা অটো পাশ হয়ে যাবে। একটা কথা সুলতানা যদি মনে করতে পারেন, আমরা কিন্তু একাধিকবার বলতাম যে এই জুলাই সনদ কিছুই না, মুড়ি মুড়কির মতন। কারণ পরবর্তীতে যারা সংসদে আসবে তারা যদি সেই সংসদে এই অধ্যাদেশটাকে পাশ না করে তাহলে তো এটা বাতিল হয়ে যাবে, রাইট? ওইটাকে মাথায় নিয়ে ওনারা কিন্তু এই মানে অটো পাশ হয়ে যাবে এটা চিন্তা করছে। কিন্তু এটা মাথায় নাই যে এই সমস্ত কিছু অটো পাশ টাশ সবই বাতিল হয়ে যাবে। কারণ তারা যে অধ্যাদেশ বা যদি সেটাকে পাশও করে, আমরা পঞ্চম সংশোধনী অষ্টম সংশোধনীর কথা ভুলে যাইনি, তাই না? যাক, সেটা অনেক পরের প্রশ্ন। মানে এখন শুধুমাত্র বিএনপি বোকামি করছে তা না, আমি বলবো মোহাম্মদ ইউনূসও যথেষ্ট বোকামি করছে। উনি বাংলাদেশের মানুষকে আসলে চিনতে পারে নাই, যার ফলে ওনার যা ইচ্ছে তাই করছে। মানে আপনি সুলতানা, আমি, রুমা, সঞ্জয়, রাইট? আমরা তিনজন মিলে আমরা এরকম বা তিনজনের আলাদা আলাদা তিনটা বানালাম যে বাংলাদেশ এইভাবে চলবে, এইটা হবে, আমি অমুক হব, তুমি তমুক হবা, এবং এটা যদি সংসদে পাশ না হয় তাহলে এটা অটো পাশ হয়ে যাবে, মানে একটা ফাইজলামি। এবং আপনি দেখেন বিএনপি যদি সাথে না থাকে, আওয়ামী লীগ তো ধারে কাছেও নাই, শুরু থেকেই নাই। বাংলাদেশের মোট জনসংখ্যার যদি প্রতিনিধিত্ব করে তাহলে আওয়ামী লীগ আর বিএনপি বাদে বাকি কয় পার্সেন্ট থাকে? আর 30টা দলের কি 30 জন কি 30টা এক্সট্রা ভোট আছে নিজেদের ভোটের বাইরে? যে 30টা দল, আমি জামাতকে বাদ দিয়ে বিএনপিকে বাদ দিয়ে বাকি জনের 28টা ধরলাম, 28 দলে তো প্রেসিডেন্ট সেক্রেটারি কেন, ফুল কমিটি আছে কিনা আই মিন ডাউট। ফুল কমিটি আছে? আমি অবশ্য জুনায়েদ সাকির ভাইকে চিনি, তার দলের আর কে কে আছে আমি জানি না। সুলতান, আপনি জানেন, নাম শুনেছেন কখনো? না, সাকিব ভাই সুন্দর করে কথা বলে, একসাথে টক শো করেছি, সো ওনাকে ওইটুকুন চিনি। আমি কালকে দেখছিলাম অনেকে প্রশ্ন তুলছেন যে জুনায়েদ সাকি আসলে কোন পন্থী, বামপন্থী না নাকি ডানপন্থী? উনি স্বার্থপন্থী, উনি নিজের পন্থী। এখন আমি ভাই আপনি শোনেন, আমার কিছু করার নাই, ঘটনা যেটা সত্যি সেটা আমাকে বলতেই হবে। এখানে হচ্ছে দুটো গ্রুপ, একটা হচ্ছে নগদ ডলার পেয়েছে, একদম নগদ পয়সা একটা গ্রুপ পেয়েছে। জামাত নগদ পয়সায় বিক্রি হয়নি, জামাত বাংলাদেশের অস্তিত্বই স্বীকার করে না। জামাত বাংলাদেশের অস্তিত্বর মানে বাংলাদেশ যেন অভ্যুদয় না ঘটে তার জন্য জামাত আপ্রাণ চেষ্টা করেছে। বাংলাদেশের 30 লক্ষ শহীদের রক্তের দাগ জামাতের হাতে আছে পাকিস্তানের পাশাপাশি। 4 লক্ষ তার উপরে যে ধর্ষণ, সে ধর্ষণের ধর্ষকদের অন্যতম হচ্ছে জামাত শিবিরের তৎকালীন নেতারা, এবং তারা ধর্ষিত হতে সাহায্য করেছে, তারাই সবরাম হারানোর জন্য সাহায্য করেছে। তো সেই দলটা তো স্বাভাবিক বাংলাদেশের যে কোনো নেগেটিভ কোনো কিছু যদি হইতে যায়, স্থবির যদি করতে যায়, বাংলাদেশকে যদি ব্যর্থ করা যায়, তার থেকে তো জামাতের চেয়ে বেশি হ্যাপি আর কেউ হবে না, তাই না?
আর এই যে সাকিব ভাই বা বাকি যারা কিছু আছেন এরা নগদ নারায়ণ, নগদে, কারণ ওনারা তো বুঝতেই পারছেন রাজনীতিটা করেছেন, কোনো মানুষের কাছে আজ পর্যন্ত পৌঁছতে পারেন নাই। বলো না ফুল কমিটি ওনার নাই, আমি আমি ড্যাম শিওর। এখন পয়সা টয়সা যদি দু একজন ভাড়াটিয়া কিনে টিনে এনে যদি এক একটা পদে বসানো যায় এই, এবং আপনার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই ঘোষিত $29 মিলিয়ন নিশ্চয়ই গরু ছাগল পায় নাই, আমাদের ভাই ব্রাদাররাই পেয়েছে, তাই না? এখন সঞ্জয় দে, যদি দেখুন এই যে রাজনৈতিক দলগুলো যেই দীর্ঘদিন ধরে আলাপ আলোচনা করলো, এই 48টি সুপারিশের মধ্যে তার কি প্রতিফলন আছে? আমি আপনাকে আমার কিছু আমি কিছু বুঝি নাই যে জায়গাগুলো, সেই জায়গাগুলো একটু জানাই আর কি। এটা আসলে তাহলে নিশ্চয়ই যাদের জানা থাকবে তারা নিশ্চয়ই এই বিষয়গুলো একটু ক্লিয়ার করতে পারবে না। দেখেন, এখানে কিন্তু বলা হয়েছে, আমি অধ্যাপক আলী রিয়াজের বক্তব্য খুব মনোযোগ দিয়ে শুনেছি। এখানে কিন্তু কয়েকটা বিষয় আছে, এই সুপারিশে আমরা 48টা বিষয়, ওই বিষয়টা বাদ দেখেন। আপনি বাদ দেখেন হচ্ছে যে ওটা তো পরের ধাপ। আমরা প্রক্রিয়াগুলোর দিকে যাই, যে প্রক্রিয়ার সুপারিশগুলো করা হয়েছে। দেখেন, প্রথমে সুপারিশ করা হয়েছে যে এই আদেশটা জারি করবেন অধ্যাপক ইউনূস। কেন, সেই ব্যাখ্যা দিয়ে আলী রিয়াজ বলেছেন যে এটা জুলাই আগস্ট অভ্যুত্থানের যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেট অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনূস এটা কর্তৃত্ব রাখেন, তো সেই জায়গা থেকে এটা হবে। তো আমি ওনার কথা যদি ধরেই নিই যে এটা আসলে একটি বিপ্লবী সরকার, সেটা ঠিক আছে। আমার কথা হলো যে তাহলে হচ্ছে যে অধ্যাপক ইউনূস তো শপথ নিলেন রাষ্ট্রপতির কাছে। অধ্যাপক ইউনূস শপথ নিলেন বা তার ইশারাত শপথ নিলেন, সংবিধান রক্ষার বিদ্যমান সংবিধান রক্ষার শপথটা নিলেন। তো সেই সংবিধানের রক্ষার শপথ নিলেন, আর সেই সংবিধানে তো হচ্ছে যে ওনারকে এখতিয়ার দেওয়া হয় না। যদি এটা প্রথম দিকেই ধরেন 5 আগস্টের পর 8 আগস্ট যখন হচ্ছে উনি ক্ষমতায় নিলেন, তখনই একটা বিপ্লবী সরকার করতেন, তখন সেটা একটা ভিন্ন আলোচনার প্রেক্ষাপট হতে পারতো। কিন্তু আপনি ধরেন 14 মাস প্রেম করে এসে তারপর হচ্ছে যে আপনি বললেন যে হচ্ছে যে ওই জিনিসটা আসলে ঠিক ছিল না আর কি, এখন নতুন করে সবকিছু করতে হবে আর কি। সেটা আসলে একটা মীমাংসা করা খুব মুশকিল। এবং এই জায়গায় সাংবাদিক একজন তাকে প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নের জবাবে উনি বলেছেন যে এইটা হচ্ছে একটা বিশেষ একটা পরিস্থিতি, যেই পরিস্থিতিতে আসলে সবকিছুকে একই বাক্সে ভাবা যাবে না। খেয়াল করে দেখেন যে উনি বলছেন যে একই বাক্সের মধ্যে রেখে এই বিষয়টাকে বিবেচনা করা যায় না, এই বিষয়টাকে আলাদা করে সংবিধান, এবং উনি বলেছেন যে এটা আসলে সংবিধানের বাইরের একটা বিষয়। তো সংবিধানের বাইরে বিদ্যমান সংবিধানের বাইরের বিষয়, তো সংবিধানের বাইরের বিষয়কে উনি এই ইস্যুটাকে উনি আলাদা করে বিচার করতে চান। আবার দেখেন, এই রাষ্ট্রপতির মাধ্যমে কিন্তু এ পর্যন্ত একাধিক অন্তত 15-20টার মতো হচ্ছে অধ্যাদেশ জারি হয়েছে। তাহলে একদিকে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করছেন বা করেছেন, সেই অধ্যাদেশের আওতায় অনেকগুলো ঘটনা ঘটেছে বাংলাদেশে, অনেকগুলো বিচার হচ্ছে, অনেকগুলো এই যে আইসিটি আইন পরিবর্তন হয়েছে, সেইগুলার বিভিন্ন কিছু অনেক কিছু গণপ্রতিনিধিত্ব আদেশ টাদেশ চেঞ্জ হয়ে অনেক কিছু করা হয়েছে। আপনি সেই অংশগুলোকে রাখবেন, আবার এই অংশ থেকে বলবেন যে এইটা আসলে ওইভাবে হবে না, এটা হবে এইভাবে। তার এইখানে নির্ধারকটা কে? নির্ধারকটা তাহলে হচ্ছে আমার বিবেচনায় আলী রিয়াজ ঠিক করছেন যে কোনটা কোন অংশ কোনভাবে কিভাবে চলবে। এটা যদি হয়, একটা দেশের আইন ব্যবস্থাপনা যদি হচ্ছে একজন ব্যক্তি বা 5জন ব্যক্তি, তারা যদি ঠিক করেন যে আমি ওইটুকু করবো ওইটা সংবিধানের ওই পুরনো সংবিধানে, আরেকটুকু করবো বিপ্লবী সংবিধানে, আরেকটুকু করবো অন্য কিছুতে, তাহলে আসলে আইন করারই দরকার কি? এই নিয়ম কানুনের তো দরকার নেই। সবকিছু থেকেই তো আমরা আসলে বাক্সের বাইরে বলতে পারি যে হচ্ছে যে অধ্যাপক আলী রিয়াজ যেটা বলবেন, আজ থেকে 5 বছর পরে উনি যেটা বলবেন সেটাই তখন হচ্ছে যে বিবেচ্য বিষয় হিসাবে থাকবে। আচ্ছা, এটাকে আমি জাস্ট আর একটু বলে শেষ করি। সেটা হচ্ছে যে দেখেন, তারপরে বলা হচ্ছে যে ধরে নিলাম যে অধ্যাপক ইউনূস এটা আদেশ জারি করবেন এবং সেটা আসলে উনি করবেনই, আমি যত বুঝতে পারি আর কি। তো সেই অনুযায়ী হচ্ছে যে একটা গণভোট হবে। এখন গণভোট হবে, তাহলে হচ্ছে যে কার কথা অনুযায়ী গণভোট হবে? কি বিএনপির কথা অনুযায়ী হবে, নাকি জামাতের কথা অনুযায়ী হবে, নাকি এনসিপির কথা অনুযায়ী হবে গণভোটটা যে হবে? এবং সেই গণভোটে দেখেন বলা হচ্ছে যে গণভোট পরের সমস্যাটা দেখেন, এই গণভোটের মাধ্যমে আসলে এই যে 48টা বিষয়, সংবিধান সংক্রান্ত যে 48টা বিষয়, সেই 48টা বিষয় একটা প্যাকেজের আওতায় থাকবে। বলা হবে যে আপনি
মানে ভোটারদেরকে বলা হবে হয়তো বিস্তারিত একটা কাগজে আলাদা করে থাকবে, কিন্তু ওই ভোটের ওই অংশটা ব্যালটে থাকবে যে হচ্ছে আমি একটা প্যাকেজ দিয়েছি, এই প্যাকেজটা আপনি সমর্থন করেন কি করেন না আপনি বলেন। তো আমরা যে অতীত ইতিহাস দেখি, আমরা দেখি যে গণভোটে আসলে সরকারি গণভোট বাংলাদেশে যা যা হয়েছে সেই গণভোটের রেজাল্ট কি সেটা নিশ্চয়ই ওনারা নিশ্চিত হয়েই আসলে এই জায়গাটায় যাচ্ছেন। আমার প্রশ্ন সেইটা না, আমার প্রশ্ন হচ্ছে যে ধরেন গণভোটে জিনিসটা বাস্তবায়ন হয়ে গেল, মানে সবাই বললো যে হ্যাঁ, মানে 98% লোক 99% লোক এটাকে বললো যে হ্যাঁ এই সংবিধান সংশোধন হবে। খেয়াল করে দেখেন তারপরে অনেকগুলো সমস্যা আছে, বলা হচ্ছে যে একটা সংবিধান কি সংস্কার পরিষদ আলাদা হবে এবং জাতীয় সংসদের সদস্যরা একই সঙ্গে থাকবেন, তারা একই সঙ্গে দুইটারই শপথ নেবেন, এগুলো করবেন, কিন্তু তাদেরকে 270 দিনের মধ্যে এটাকে অ্যাপ্রুভ করতে হবে। অ্যাপ্রুভ করা মানে কি? অ্যাপ্রুভ করার ব্যাখ্যা দিয়ে বলছেন যে এটা কিন্তু অন্য কিন্তু কোনো কিছু বদলাতে পারবেন না, মানে যা যা আছে সবই ঠিক থাকতে হবে, শুধু হচ্ছে আইনি ভাষা, আমরা যেহেতু হচ্ছে এগুলোকে আইনি ভাষায় সংবিধানের ভাষায় ঠিক মতো লিখি নাই, ফলে আপনাকে আসলে আপনার কাজটা হবে কি, শুধু আপনার কাজটা হবে এটাকে একদম পরিষ্কার আইনি ভাষায় লিখে এটা লিখে বলতে পারে, মানে একজন করণিক যে ভূমিকা পালন করে, মানে ওই সংবিধান সংস্কার পরিষদের ভূমিকাটা হবে আলী রিয়াজ বা অধ্যাপক ইউনূসের নেতৃত্বে যে ঐকমত্য কমিশন যে সুপারিশটা করেছিল সেইটার বানান টানান বাক্যটা খুব সুন্দর করে লিখে একটা আইনি পরিভাষা দেয়া। উনি বলেছেন যে এর বাইরে যাওয়ার কোনো এখতিয়ার তাদের থাকবে না, যদি 270 দিনের মধ্যে তারা অ্যাপ্রুভ না করে তাহলে এটা অটো অ্যাপ্রুভ হবে। আবার দেখেন, খেয়াল করেন, আমি মানে আরেকটা সমস্যার কথা বলি এখানে, এটা বলে শেষ করি। তার মানে ধরে নিলাম যে 270 দিন পর বা 269 দিনের মাথায় আমরা একটা মানে অধ্যাপক আলী রিয়াজের যে একটা সংবিধান, সেই সংবিধানকে আমরা আসলে দেখতে পেলাম, সেটা ধরে নিলাম। কিন্তু আবার এখানে বলা হচ্ছে যে কি বলে উচ্চ কক্ষ গঠিত হবে সংসদে, যেহেতু হচ্ছে যে এবার আগে নাম ঘোষণা করা যাবে না 100 জনের, এটা হচ্ছে পরবর্তীতে আগে মানে পরবর্তী সময়ে আগে নির্বাচন আগে নাম ঘোষণা করবে, কিন্তু এবার হচ্ছে নাম ঘোষণা ছাড়াই উচ্চ কক্ষটা গঠিত হবে। এবং সেই উচ্চ কক্ষ আপনি খেয়াল করে দেখেন, এই উচ্চ কক্ষ গঠিত হবে নির্বাচিত সংসদ বসার 45 দিনের মধ্যে।